গুড মর্নিং বন্ধুরা, এই যে দরজা খুলছি বাসর ঘরের। ও ও এই শম্ভু, সুরজিৎ, চা খাবে, ওঠো। গুড মর্নিং। ক্যামেরা সোজা করো, এই তো সোজা করো, ক্যামেরাটা বেঁকে আছে, সোজা করো। গুড মর্নিং, গুড মর্নিং। ঠিক আছে, ওঠো। এই শম্ভু, গুড মর্নিং। শম্ভু আসো। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিংটা আমাদের অনেকক্ষণ আগেই তোমাদের জানিয়েছি, বাট এখন আমরা আমাদের স্পটে যাচ্ছি। স্পট বলতে পিকনিক স্পটটাতে। আর সূর্য মাথার উপরে, টাইমও অনেক হয়ে গেছে। মোবাইলটা কোথায়? মোবাইল পকেটে, ওকে। তো চলো, কিছু টিম আগে চলে গেছে, কিছু টিম পেছনে আছে, আমিও একা একা যাচ্ছি। আর এই যে নদীটা দেখছো, কাল রাতে তোমাদের দেখাচ্ছিলাম, এই নদীর পাড়েই আমাদের পিকনিক স্পট, যেটা কালকে তোমাদের বিকেলে দেখালাম। তো ওই জায়গায় অলমোস্ট পৌঁছে গেছে সব আমাদের রান্নার লোকজন, রান্নার জিনিসপত্র। আর বন্ধুরা দেখো, রোডটাতে মানে খুব ভালো সার্ভিস, খুব ভালো ধুলো ওড়ে, তাই জল দিচ্ছে পঞ্চায়েত থেকে মনে হয়। কিন্তু জল দেওয়ার পরে কি ডেঞ্জারাস হয়ে গেছে বাবা, কাদা 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 কাদা। আর গাড়ি তো জানো, গাড়িতে তো কাদা ছিটে একাকার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই সেই ব্রিজটা যেটা কালকে দেখেছিলাম, আজকেও মনে হচ্ছে লক গেট খোলা আছে। আর ওই যে পিকনিক স্পট, আমাদের লোকজনও পৌঁছে গেছে স্পটে। মানে বললাম যেটা একে একে বেরিয়েছি আমরা টেন্টগুলো গোটাতে হয়েছিল এবং লাগেজ গোছাতে গোছাতে অনেকটা টাইম চলে গেছে। তো কিছু লোক আগে চলে এসছে, যারা রান্নাবান্না ব্রেকফাস্টটা রেডি করবে। সকালে ব্রেকফাস্টটা ইম্পর্টেন্ট, কারণ আরও সব রাইডাররা ঢুকছে। আর অলমোস্ট ওদের আর 8 কিলোমিটার কি 7 কিলোমিটার বাকি। আমি যখন ফোন করলাম 5 মিনিট আগে, তখন 9 কিলোমিটার ছিল। তো চলো স্পটে যাই, দেখাচ্ছি তোমার। ওরে জিও পাগলা। সো দেখতে পাচ্ছ আমাদের স্পট এবং আমাদের রান্নার লোকজন রান্নাতে লেগে গেছে। আর একজন তো গাড়ির পিছনে বসেই আসবে, ওখানে নেমে আসলো না। এমডি আবার অফ রুটিং করছে। হ্যাঁ বাবা, এমডি কাকে নেবো? এদিক দিয়ে অফ রোড, এদিক থেকে মেন রোড, কাকে নেবো বুঝতে পারছি না। দেখো অবস্থা, দেখো। চলে এসছি AK-47 চলে এসছি। তো আমাদের পুরো গাড়ি লাইন আপ চলছে। মানে এখানে আমরা এখানে গাড়ি পিক আপ দিয়ে থটাল দেওয়া হবে সব। হ্যাঁ, সুপার বাইক না হলে কি আছে, সব দিতে হবে। দাও। সো AK-47 চলে এসছে। এখানে যদি একবার ফায়ারিং করা হয় তাহলে তো পুরো এলাকা কেঁপে যাবে।
এই তো আমার কংস মামা। আচ্ছা বলো, আমি গাড়িতে নামবো কেন? আমার বর এত বড় প্রো রাইডার। পরে বলছি এটা। না রে ভাই, ব্যাগ না। লাইন আপ এইখানে গ্যাপ হলো কেন? এই জায়গাটা গ্যাপ হলো কেন? এখানে ঢোকে গৌরব, গৌরব এখানে আসো, গাড়ি গ্যাপ হয়ে গেছে। সো ক্যাপ্টেন, কিছু বলো। It's awesome place. হ্যাঁ I believe the arrangement is also awesome. হ্যাঁ, And happy to see you guys are here to just say welcome to all our team members. 3 cheers for the Street Wolves and Road Hunters. তো গাড়ি যে খারাপ হয়ে গেছিল, কি ফেস করলে? গাড়ি খারাপ হয়েছে, গাড়ির বেসিক্যালি যেটা হয় BS6 এর একটা প্রবলেম, সেটাই দেখা দিয়েছে। বেসিক্যালি সিডিআইটা রেসপন্ড করছিল না। সকালবেলায় আর সিডিআই নিয়ে মাথা খারাপ করিনি, গাড়িটাকে ওইখানে একটা জায়গায় শেল্টারে দিয়ে তারপরে অন্য গাড়িতে করে পিলিয়ানে আর এক্সচেঞ্জে চলে আসা। তো আমাদের রাইডে একটা থাকে গাড়ি ব্রেকডাউন হওয়া। এটা দুটো হয়েছে বেসিক্যালি, একটা পাঞ্চার হয়েছিল, আচ্ছা, সেটাকে যা হোক সকাল সকাল টাইমলি বেরোনো হয়েছে বলে সেটা টাইমের মধ্যে সাল্টে গেছিলো। সেকেন্ড গাড়িটা হওয়াতে আনফর্চুনেট, ইটস ওকে। সবাই মোটামুটি প্রথমে একটুখানি মন খারাপ হচ্ছিল, বাট আবার সবাই চলো ব্যাক টু। একদম 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 আমরা ঠিকঠাক টাইমে সবাই এসে পৌঁছেছি। আরে এই গ্যাপটা মেকআপ করো না গৌরব, এখানে একটা গ্যাপ আছে, এখানে গাড়ি ঢোকাও। শম্ভুদা আছে। কখন আসবে? ঠিক আছে, ও লাস্টে থাকবে। শম্ভুদা আছে আর ওই তো আমাদের ফুল টিম স্ট্রিট উইলসের ফুল টিম এবং রোড হান্টারের কিছু টিম আছে। টোটাল আমরা মিলিয়ে কম্বো একটা টিম, রোড হান্টার এবং স্ট্রিট উইলস। তো চলো, তো দেখো আমাদের চা হয়ে গেছে, আদা চা, তেজপাতা, লবঙ্গ দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা। বিরিয়ানির যে মটনটা আছে ওটাকে মানে বয়েল করা হচ্ছে, সিদ্ধ করা হচ্ছে, এটাকে বিরিয়ানির রাইসের মধ্যে যাবে। রাইসে যাবে তাই তো? আর এটা যেটা এটা মটন কষা। এটা মটন কষা হবে। হ্যাঁ, এটা মটন লাবলাবা। না ভুলভাল বলো না, মটন লাবলাবা। ওই একটু আমরা কি একটু মটন লাবলাবা পাবো না? পাবো না কি আমরা? টমেটো টমেটো। বাঘের খেলা করে দিল তো। পালাবে। তো আমাদের পিকনিক শেষ আজকের মতো, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে ফেলেছি। তো জাস্ট স্পট থেকে বেরোচ্ছি আমরা, তোমরা দেখতেই পারলে আমাদের পিকনিকটা কেমন হলো। আর জাস্ট বাড়ির দিকে রওনা দিয়েছি, জাস্ট স্পট থেকে বেরোচ্ছি। ডান দিকে ব্রিজটা, যে ব্রিজটা তোমাদের ড্রোন শটে এবং গ্রুপোতে দেখিয়েছি, সেই ব্রিজটা। এখান থেকে সোজা আমরা বাড়ি বেরোবো, খুব হলে ঘন্টা 2 বা 2.5 লাগবে। তো চলো তোমরা সাথে থেকো রাস্তা রোডে। আর কেমন লাগছে ব্লগগুলো প্লিজ কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো তো সাবস্ক্রাইবটা অবভিয়াসলি করে দিও বস। ও হো দেখো দেখো, এইখানেই ড্রোন শটটা দেখছিলে, যেখানে জল একটা লক গেট খোলা ছিল। তো আমরা পিকনিকটা যেটা করছিলাম ওই জায়গাটায়। সো চলো।